ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে পরমাণু শক্তি সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা IAEA এর সঙ্গে তাদের সহযোগিতা আর আগের মতো চলবে না। কারণ হিসেবে তারা বলছে নিরাপত্তাহীনতা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পরই এই সিদ্ধান্ত জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমাদের পরমাণু স্থাপনায় আঘাত হানার পর IAEA এর পরিদর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন আর সম্ভব নয়। এই পরিস্থিতিতে পুরনো সহযোগিতা অব্যাহত রাখা অবাস্তব। এদিকে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি এক সাক্ষাৎকারে বলেন, ইরান খুব অল্প সময়ের মধ্যেই পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে। তাদের সক্ষমতা আগের মতোই আছে, তাদের হাতে এখনো সেই ক্ষমতা আছে। কিছু সেন্ট্রিফিউজ ঘোরাতে পারলেই কয়েক মাসের মধ্যেই তারা আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। তিনি আরও বলেন, খোলাখুলিভাবেই বলছি, এই দাবি করা যাবে না যে সবকিছু শেষ হয়ে গেছে, এখনো অনেক কিছু সেখানে রয়েছে। এই বক্তব্যে বড়সড় প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত ধ্বংসাত্মক হামলা কি আদৌ ইরানের পরমাণু কর্মসূচিকে থামাতে পেরেছে? হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করেছি। কিন্তু এখন তিনি নিজেই বলছেন, যদি নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রমাণ পাওয়া যায় তবে আবার বোমা হামলা চালানো হতে পারে। ফ্রান্সের পক্ষ থেকেও এক বিবৃতিতে উদ্বেগ জানানো হয়েছে। তারা বলছে, IAEA প্রধানের বিরুদ্ধে যেসব হুমকির কথা শোনা যাচ্ছে তা আমরা কঠোরভাবে নিন্দা করছি। ইরান অবশ্যই সংস্থার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেছেন, এখনকার পরিস্থিতিতে IAEA প্রধানের যে কোনো পরিদর্শন অনুরোধ প্রত্যাখ্যান করা হতে পারে। এর অর্থ দাঁড়ায়, ইরান কেবল আন্তর্জাতিক পর্যবেক্ষণের দ্বার বন্ধ করছে না, বরং একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক পরমাণু নজরদারি ব্যবস্থার প্রতিও অনাস্থা জানাচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পর্যবেক্ষকদের মতে পরিস্থিতি এখানেই থেমে নেই। 2018 সালে ট্রাম্প প্রশাসন যখন পরমাণু চুক্তি বাতিল করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন থেকেই তেহরান নিজেদের প্রযুক্তি স্বনির্ভর করেছে। 2021 সালে তারা আবারও ফোর্দোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে এবং আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী এখন তাদের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে অন্তত 9টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। এখন IAEA এর উপস্থিতি না থাকলে ইরান কি করছে তা জানার উপায় থাকছে না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। IAEA পরিদর্শকেরা যদি ইরানে আর কাজ করতে না পারেন, তাহলে কি আর কেউ জানবে তেহরান কতটা এগিয়েছে? নাকি এবার সবকিছু হবে নীরব অন্ধকারে, যেখান থেকে বিশ্ব জানবে একমাত্র আঘাতের মাধ্যমেই? আফ্রিদা ইফরাত, নিউজ 24।